এই শীতে পিঠা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ, যা নতুন চাল ও খেজুরের গুড় দিয়ে তৈরি হয় এবং এটি মূলত চালের গুঁড়া, গুড়, নারকেল, দুধ, ময়দা ইত্যাদি উপকরণে প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের পিঠা শীতের সময় ঘরে ঘরে তৈরি করা হয়, যা কেবল সুস্বাদু খাবারই নয়, বরং এটি সামাজিক বন্ধন দৃঢ় করে এবং স্বাস্থ্য সচেতনতার কারণেও এখন চিনি ছাড়া স্বাস্থ্যকর উপায়ে পিঠা তৈরি করা হচ্ছে, যা শীতের ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করে। নতুন ধান ওঠার পর এবং পৌষ পার্বণে পিঠা তৈরির উৎসব গ্রাম বাংলার এক চিরাচরিত আর মা একাও করে পারে না, তো আমাকেও আমি একটু হেল্প করলাম, মানে পিঠেগুলো একটু দিয়ে দিলাম, মা সব দেখিয়ে দিল, তো দুজনে মিলে করবো আর কি। তো চলে এসেছি পিঠে বানাতে। দেখো আজকে হচ্ছে এই যে প্রথমে বানানো হচ্ছে তেলের পিঠে। তো তেলের পিঠেকে অনেকে হয়তো আদর্শা পিঠে বলে, অনেকে অনেক কিছু নামে বলে, তো আমরা কিন্তু বলি বেশিরভাগ তেলের পিঠে, মানে আমাদের বাপের বাড়ির দিকে তেলের পিঠে করেই আমরা শুনেছি। আর এটা আমরা মা আর কি করেছে, এখানে দিয়েছে হচ্ছে ময়দা, সুজি আর চালের গুঁড়া। তো অনেকে নাকি শুধু চালের গুঁড়া দিয়েও করে, কিন্তু আমার মা ওটাতে ভালো পারে না, এটাতেই আর কি মানে কমফোর্ট আর কি করে করে ভালোই বুঝে গেছে মাপজোকটা আর কি, তো এটা দিয়ে আর কি করছি। তো আমার পিঠেগুলো দেখো একদম ফুলে ফুলে একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়ে যাচ্ছিলো। আর চালের গুঁড়া দিয়ে যারা করে, মানে আমার শাশুড়ি মাও চালের গুঁড়া দিয়ে করতো, তো ওইটাও বেশ খেতে ভালো হতো। তো ওই পিঠেটা আমি খেয়েছি। তা ওই পিঠেটা হচ্ছে কি হয়, ডিফারেন্সটা এটাই যে ওই পিঠের ধারগুলো না কেমন কাটা কাটা হয়, মানে খাঁজ খাঁজ কাটা 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 হয়, কিন্তু ওটা শুধু চালের গুঁড়া দিয়ে করা হয়, তো একটু ভারী টাইপেরও হতো পিঠেটা, কিন্তু এটাতে মিক্সড আছে, যেমন ময়দা, সুজি আর বললাম যে আগেই চালের গুঁড়া দিয়ে একসাথে তিনটে মিক্সড করে করা হয়েছে। তো আগে আমার মা বিয়ের আগে বানাতো, তখন কিন্তু শুধু ময়দা আর সুজি দিয়েই বানাতো, কোনো চালের গুঁড়া ব্যবহারই করতো না। তো আমি আবার এসে বললাম জানো, আমার শাশুড়ি শুধু চালের গুঁড়া দিয়ে করে। তো তারপর থেকে মা আবার একটু চালের গুঁড়া দেওয়া শুরু করলো। ওই আর কি এরকমভাবে পিঠেগুলো আমরা বেশি বানিয়ে থাকি। আর এবার বানানো হচ্ছে একটু পাটিসাপটা। তো পাটিসাপটার গোলাটা মা প্রথমে গুলে দিয়েছিল, কিন্তু গোলাটা না প্রথমে একটু ঘন হয়ে গেছিলো। তো এইদিকে যে লালগুলো দেখতে পাচ্ছ, এই গোলাগুলো সে ঘন টাইপের, তো ওইগুলো একটু আঠা মানে উঠতে চাইছিল না। তো তারপরের গোলাটা মা আবার ঠিক করে দিল, একটু জল দিয়ে মিশিয়ে আর একটু পাতলা করে দিল। তারপর থেকে কিন্তু এই যে সাদা সাদা যে দেখতে পাচ্ছ মানে পাটিসাপটাগুলো, এইগুলো কিন্তু পরের নেক্সট গোলাতে হয়েছে। আর এখন যে পিঠেগুলো করছি ভীষণ সুন্দর হচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। আর এবছর আমি বাড়িতে একদিন ট্রাই করেছিলাম, তো সেদিনও ভালো হয়েছিল, কিন্তু ওই দিনটা মনে হচ্ছিল আমার যে একটু গোলাটা মোটা মানে ঘন হয়ে গেছিলো। আর যে বললাম, তো এগুলো করতে করতে তো মানুষের শিখে যায়, অভ্যস্ত হয়ে যায়। তো প্রথম গলাটা মারও একটু মানে টাইট হয়ে গেছিলো আর কি, ঘন হয়ে গেছিলো। পরে কিন্তু মাও ঠিক করে দিয়েছে গলাটা। তো এখন দেখো খুব সুন্দর পাটিসাপটা বানিয়ে ফেলছি আমি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর এই যে দেখো পাটিসাপটাগুলো আমি কত সুন্দর করে বানিয়েছি। তো আমি নিজে বানিয়েছি বলে বলছি না, তো সত্যিই সুন্দর হয়েছিল। আর যারা খেয়েছে তারা অবশ্যই বলেছে যে বেশ ভালোই হয়েছে। এই তো শিখে গেছিস পিঠে বানানো, তো করতে করতে না বেশ একটা উৎসাহ পেলে না ভালোই লাগে। আর এই যে দেখো সব বানানো হয়ে গেছে পাটিসাপটাগুলো। আর আজকে কিন্তু একটু খাচ্ছি হচ্ছে এটা কী বলো তো, এগুলো কাস্তে পোড়া পিঠে। মানে এটা মা আগের দিন রাত্রেবেলা মানে বানিয়ে রেখেছিল, তো ওইটা আর কি একটু দিল বার করে। তো ওটা আর কি খাচ্ছিলাম, খেতে খেতে মা আবার বানাচ্ছে কাস্তে পোড়া পিঠে। তো আমি বললাম, তো তুমি আগের দিন বানিয়েছো, আমি তো ছিলাম না। তো আমার জন্য একটু, আমার ওই পিঠেটা খেতে না ভীষণ ভালো লাগে, তো আমার জন্য একদম অল্প কটা কাস্তে পোড়া পিঠে বানিয়ে দিয়েছিল। তো ওটা আর বেশি সেরকম দেখানো হলো না, করতে করতেই খাওয়া হয়ে গেছে আর কি। আর এখানে পরের দিন মা করছিল মানে পুলি পিঠে বানাবে বলে আর কি নারকেলের ছেইটা বানিয়ে নিচ্ছিল নারকেল দিয়ে। নারকেল কোড়া ছিল, তো নারকেল কোড়াটা দিয়ে মা আর কি ছেইটা বানিয়ে নিচ্ছিল। আর আমি না এই টাইটের একটা ব্যাপার আছে, মানে ছেইটা বানানোটা মা ভালো পারে, এটা আমি ঠিক অতটা ভালো পারি না, তবে করছিলাম, করতে করতে একটু শিখে যাচ্ছিলাম। আর এই যে পুলি পিঠে বানানোর জন্য মা দিয়েছিল 2 কাপ চাল আর 2 কাপ জল। তো জলটাকে আগে গরম করতে দিয়েছিল, সরি চাল কেন বললাম, ওটা হচ্ছে চালের গুঁড়া। তো 2 কাপ 2 কাপ জল দিয়েছিল, তারপরে একটু লবণ দিয়ে দিতে বললো আমাকে, তো লবণটা দিয়ে দিলাম। আর এই যে 2 কাপ মেপে মেপে মা চালের গুঁড়া দিয়েছিল। তো ওটা আর কি গরমটা হয়ে গেলে জলটা একদম যখন ফুটবে তারপরে তখন আমি দিয়ে দেবো। আর দেওয়ার পরে না একদম মানে বেশিক্ষণ ধরে করা যাবে না, একদম দেওয়ার পরে জলটা এটা টাইট হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আর ঘুরতে লাগলো, সঙ্গে সঙ্গে ওটা নামিয়ে নিয়ে আসতে বললো মা। তো নিয়ে আসার পরে ওটা মা মেখে দিল, একদম আটা মাখার মতো করে সুন্দর করে মাখতে হবে। যত ভালো ওটা মাখা যাবে তত ওটা খেতে ভালো লাগবে, আর এটা ভালোই হবে আর কি।
না হলে না ফেটে যায়। তো এটা কিন্তু একটা ভালো চটকানোর একটা অবশ্যই ব্যাপার থাকে। এটা যে যত বেশি করে চটকাতে পারবে তত এটা ভালো হয়। আর এরকমভাবে মা বলল ভিজা কাপড় দিয়ে আরকি একটা সুতির কাপড় আরকি ভিজিয়ে এরকমভাবে রাখতে। তাহলে নাকি শক্তটা হয়ে যায় না আর বেশ ভালো হয় কাজ করতে আরকি। তো এরকমভাবে করে নেওয়া হচ্ছে। আর কিছু কয়েকটা বল করে নিয়েছি। মানে গুছি বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি করছি। পুলি পিঠেগুলো এরকমভাবে দেখো বানিয়ে নিচ্ছি। আর এরকম চামচ দিয়ে একটু ডিজাইনও বানিয়ে নিচ্ছিলাম। তো আমি কিন্তু একেবারে যে খুব খারাপ বানাই সেরকম নয়। মোটামুটি আমিও শিখেছি পুলি পিঠে বানানোটা। কিন্তু ওই যে নারকেলের ছেইটার জন্য একটু অসুবিধা হয়ে যায় এই আরকি। তাছাড়া আমি যে করতে পারি না পুলি সেরকম নয়। ভালোই বানাতে পারি। গত বছরও আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম। তো এবছর মায়ের কাছে গিয়ে বানালাম। তো দেখো অনেকগুলো পুলি আমি বানিয়েছি আমরা। বেশ কয়েকটা পুলি মানে একেবারে কম নয়, অনেকটাই পুলি বানিয়েছি প্রায়। আর এই যে মানে দুধের আরকি ইয়েটা রেডি করছিলাম, মানে পায়েসটা করার জন্য। তো আমাদের দুধটা ছিল হচ্ছে তোমার আমুল দুধ দিয়ে। তো জলটা ১ম এ গরম করে নেওয়া হয়েছিল। তারপরে দুধটা গুলে জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। আর এরকমভাবে কিছুক্ষণ ফোটার পর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছিল, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ ফোটার পর দিয়ে দেওয়া হলো ওই যে পুলি পিঠেগুলো আগে থেকে বানিয়ে রাখা সেদ্ধ পুলিগুলো। তো কিছুক্ষণ ধরে এবার সেদ্ধ করা হবে এটাকে। ১৫ থেকে ২০ মিনিট একটু ফোটাবো। তারপরে কিন্তু আমি জালটা অফ করে দেবো। আর এখন কিন্তু কোনো গুড় ইউজ করছি না। একদম লাস্টের দিকে গিয়ে গুড়টা দেবো। আর দেখো ততক্ষণে আমার এই যে পুলিগুলো দিতেও কিছুটা সময় লাগছে। একটা করে তো ছাড়ছি হাতে করে। তো এটা কিন্তু আমি বেশ ভালোই পারি বানাতে। আর দেখো লাস্টের দিকে গিয়ে গুড়টা মানে দুধটা বেশ ফুটে গেছে। তখন কিন্তু আমি ব্যবহার করছিলাম একটু গুড়, মানে পাটালি গুড় আরকি। তো পাটালিটা নরমই ছিল। হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে গরম জল বসানো হচ্ছিল। গরম জল দিয়ে একটু আরেকটা পিঠে বানানো হবে। তো মা ওদিকে ডেক্সিতে বসিয়ে দিয়েছে গরম জলটা। আর গরম জলে গুলেই তো সব পিঠেগুলো বানাতে হয়। আর ওই যে কাস্তে বড়া পিঠাটা যদি আরও ১ ঘন্টা আগে এরকম গরম জলে গুলে রাখা হয়, তাহলে নাকি পিঠেটা বেশ ভালোই হয় খেতে। তো যাই হোক এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে পুলি পিঠে। তো পুলি পিঠেটা দেখো একটা ভালো সুন্দর স্মেল বের হচ্ছিল। আর কালারটাও কিন্তু মোটামুটি একটু ভালোই হয়ে এসেছে যেহেতু গুড় দেওয়া হয়েছে। আর গুড়ের পায়েস কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো সবাই কিন্তু খেয়েছে অবশ্যই জানে যে গুড়ের পায়েস খেতে কতটা সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার বাবাও খুব পছন্দ করে। আর আমার ছেলে বিশেষ করে মোমো পিঠে করে অনেকদিন ধরে একটা আবদার করছিল দিদার কাছে। তো দিদার না মিটিয়ে কি আর পারে? তো স্পেশালি ওর জন্যই আরকি বানানো হচ্ছিল। আর এদিকে মা বানাচ্ছিল কাস্তে পোড়া পিঠে। তো কাস্তে পোড়া পিঠেটা আর বেশি ভিডিও করতে পারিনি। আর দেখো পিঠেগুলো কী বানানো হয়েছে। এটা হচ্ছে সরু চাকলি, এখানে আছে পাটিসাপটা পিঠে, এখানে আছে পুলি পিঠে, আর ওখানে দিয়েছে খেজুরের গুড়। মানে ওই যে পিঠে বানাচ্ছে মা আর খাওয়া হচ্ছে।